শান্তিপূর্ণ বলাগড়ে শান্তিতেই উদযাপিত হলো রামনবমীর শোভাযাত্রা। রাজ্যের সর্বত্রই রবিবার পালিত হচ্ছে রামনবমী। এদিন হুগলির বলাগড় ব্লকের দক্ষিণ চান্দ্রা গ্রামের মাঠ থেকে প্রথমে ভগবান শ্রীরামের পুজো পাঠের পর শুরু হয় রামনবমীর শোভাযাত্রা। বিভিন্ন পথ পরিক্রমা করে যা শেষ হয় কুন্তিঘাটে। নবীন প্রবীণ মিলিয়ে কয়েক হাজার রামভক্ত এই শোভাযাত্রায় অংশ নেয় বাইক টোটোতে গেরুয়া পতাকা লাগিয়ে। মুখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এগিয়ে চলেন তারা। বলাগড় থানার পক্ষ থেকে শোভাযাত্রায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় পুলিশের পক্ষ থেকে। সমস্ত যাত্রাপথেই ছিল পুলিশ পাহারা। রামনবমীর উৎসব পালন প্রসঙ্গে বলাগড় খণ্ডের রামনবমী পুজো কমিটির সভাপতি অনিমেষ দেবনাথ জানান, পক্ষ থেকে আপনার নেতৃত্বে রামনবমীর মিছিল হচ্ছে, কিভাবে পালন করছেন? প্রথমেই বলছি নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের। রামনবমীর উদযাপন কমিটির সভাপতি এবং ভারতীয় জনতা পার্টি বলাগড় মণ্ডলের সভাপতি। বিষয়টা আপনি যে বললেন যে আমার উদ্যোগে না, আমাদের সমস্ত রাম সেবকদের উদ্যোগে আর কি। এখানে একা কিছু নেই, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী হচ্ছে সবকা পথ সবকা বিকাশ আর কি। আমার নাম অনিমেষ দেবনাথ, আমি এই বলাগড় খণ্ডের এবছর রামনবমী উদযাপন কমিটির সভাপতি। উৎসবে অংশগ্রহণকারী প্রবীণ অমলেশ চ্যাটার্জি জানান, বদলে শ্রীরাম ভারতবর্ষকে মুক্তির পথ দেখিয়েছে। ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত যে আমাদের কাজকর্ম আছে তা সম্পূর্ণ আমরা রামের আদর্শে আমরা চলি। সেই জন্য রামের আদর্শকে সামনে রেখে রামনবমী আমাদের রামের আদর্শকে মানা উচিত। সেই হিসেবে রামের জন্মদিনকে পালন করার জন্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনার নাম? অমলেশ চ্যাটার্জি। রামনবমীর কর্মসূচি শোভাযাত্রা কিভাবে পালন হবে? আজকে তো পুরো আমরা র্যালি করে এখান থেকে যাব কুন্তিঘাটের ওখানে, আমাদের সমস্ত ব্যবস্থাও আছে, সব কিছু আছে। সেখানে গিয়ে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা আজকের দিনটাকে সাড়ম্বরে আমরা উদযাপন করতে চলেছি। না, এটা হঠাৎ না, এটা আমরা বরাবরই করে থাকি, কিন্তু এই যে ব্যাপ্তিটা। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।